বন্ধুরা আমি চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে গাড়ি নিতে, ডিউটি বেরাবো। আমার এই যে ভাই কালকে গিয়েছিল গাড়ি সার্ভিস করাতে। কত খরচা হয়েছে? 6169 টাকা। এই যে দেখতে পাচ্ছ 6169। কাজ কি করেছে? কাজ করেছে ইঞ্জিন অয়েল চেঞ্জ, ব্রেক অয়েল চেঞ্জ, কুলেন্ট চেঞ্জ, আর তোমার সার্ভিস চার্জ আছে, আর এয়ার ফিল্টার চেঞ্জ, আর এসি ফিল্টার চেঞ্জ, আর সিজিএসটি আর এসজিএসটি আছে, মিলিয়ে 6169 টাকা। যাই হোক 6000 টাকা খরচা। তাহলে আমি কখন আসবো, তুই কখন বেরোবি? আমি সন্ধ্যাবেলা 6টার পরে বেরিয়ে যাব। এখন বাজে 11:15। हम इधर उतरेंगे। বন্ধুরা সাউন্ড কোয়ালিটি কেমন আসছে না আসছে একটু জানিও কমেন্ট করে, কারণ আমার এই এতদিন যে ভিডিও বানিয়েছি তাতে ক্যামেরায় প্রচুর সাউন্ড আসতো, খুটকাট করে আওয়াজ হতো, আমার নিজেরই অসুবিধা হতো, এডিট করার সময় নিজেরই খারাপ লাগতো, আর তোমরা যারা দেখতে বা শুনতে তোমাদের তো আরো বেশি খারাপ লাগতো। যার কারণে এটার একটা সুরাহা কিছু করেছি। দেখতেই পাচ্ছ মাইক লাগিয়ে রেখেছি এখানে। তো এখন সাউন্ড কোয়ালিটি কেমন আসছে সেটা আমি নিজেও জানি না, এডিট করার সময় দেখতে পাবো। আজকে ফোনটা অন করি, বহুদিন পরে ডিউটি বেরাচ্ছি। হ্যাঁ, আজকে প্রায় 10 দিন বসে আছি। এই যে বুধবার গেল তার আগের বুধবার থেকে বসে আছি, ওই জন্য ব্লগ ভিডিও ঠিকঠাক আসছিল না। আজ থেকে আবার কন্টিনিউ আসবে। পুটিয়ারি 98 মিনিট 37 কিলোমিটার, ইন ড্রাইভ দিচ্ছে 610 টাকা। বহুত बढ़िया बहुत बढ़िया। যুগ যুগ জিও বেটা, যুগ যুগ জিও। শুধু ইন ড্রাইভ অন করেছি, কিন্তু ভাড়া যা দেখাচ্ছে তাতে করে এই ভাড়া তো আমি যেতেই পাবো না। বন্ধুরা সাউন্ড পেয়েছো, একটা বুকিং অ্যাকসেপ্ট করেছে। বুকিংটা হচ্ছে নপাড়া থেকে যাবে হাওড়া স্টেশন, 670 টাকায়। কাস্টমারকে একটা ফোন করব। হ্যালো, হ্যাঁ বলুন। দাদা লোকেশন ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, লোকেশনেই দাঁড়িয়ে আছি আমরা, রাস্তার ধারে। আচ্ছা আচ্ছা, আসেন। ঠিক, আমি এসপি অফিসে এখানে যে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসপি অফিসের ওখানে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আসেন। বন্ধুরা দেখতেই পাচ্ছ বাড়ি থেকে জাস্ট বেরিয়েছি, বেরিয়ে একটা বুকিং পেয়েছি হাওড়া স্টেশন। তোমাদেরকে একবার দেখিয়ে দিই, কাস্টমার পাশেই আছে। এখন আমার এই ফোনটারও মানে কি বলবো, ডিসপ্লে খারাপের পথে, দেখতে পাবে কিনা জানি না, তাহলে একবার দেখাই। ঠিক আছে, এটাকে ড্রপ করে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করছি। ঠিক আছে, হাওড়া স্টেশনে নামিয়ে আবার আসবো তোমাদের সঙ্গে কথা বলতে। বন্ধুরা কাস্টমারটাকে নামিয়ে দিলাম হাওড়া স্টেশনে। এনাদের বুকিং ছিল এসি, কিন্তু সঙ্গে একটা বাচ্চা ছিল, ওর বমির প্রবলেম বলে নন এসিতে এসছে। সবারই খুব কষ্ট হয়েছে, আমি তো পুরো ঘেমে গেছি। যাই হোক কাস্টমারটাকে নামিয়ে দিয়েছি, ভাড়া দিয়েছে 670 টাকা। কোম্পানি কেটে আমাকে দিয়েছে 591 টাকা 26 পয়সা। এই রাস্তাটা দেখো, আমি পেছনে চলে যাই সবসময় মিউজিয়ামের ওইদিকে। এই হাওড়া স্টেশনের যে পার্কিং গুলো, এটাতে হচ্ছে তোমার একটা জিনিস খুব সমস্যা, সেটা হচ্ছে যে খাওয়া দাওয়াটা। এখানে অনেকক্ষণ ওয়েটিং করতে হয় পার্কিং এ, যারা গাড়ি ঢুকিয়ে দেয় আর তো বার করতে পারে না, বার করলেই টাকা দিতে হবে। যারাই পার্কিং এ গাড়ি রাখে শুধু
ওই চা, সিগারেট, বিস্কুট আর ওই 5 টাকাওয়ালা কেক, ওই খেয়েই চালাতে হয়। আর খেতে গেলে যেতে হবে সেই ওইদিকে হেঁটে হেঁটে। আমি যখনই আসি কাস্টমার নামিয়ে এই পেছন দিকে চলে যাই, গিয়ে ওখানে একটা চায়ের দোকান আছে, ওখানে একটু চাটা খাই, ওখানে ওয়েট করি। ওই দিক থেকে কোনো ভালো বুকিং পেলে বেরিয়ে যাই, আর নাহলে হাওড়া স্টেশনের ট্রেন ঢুকলে ওখান থেকে ভালো ভালো বুকিং টানে, একটা ধরে নিয়ে তখন পার্কিংয়ে ঢুকি। কাস্টমারকে আগে বলে দিই যে পার্কিং আলাদা দিতে হবে আপনাকে। আগে এখানে সব গাড়ি নিয়ে দাঁড়াতাম, এখন সাহেবরা এখানে দাঁড়িয়ে থাকে, দেখতেই পাচ্ছ। তোমরা যারাই আমার নতুন ভিডিও দেখবে আর কি, যারা আমার চ্যানেলে নতুন এসে ভিডিও দেখছো বা দেখবে, তারা একটু দয়া করে সাবস্ক্রাইবটা করে দিও, ভালো লাগলে লাইক করো, কোনো কোশ্চেন যদি মনের ভিতরে থাকে একটু কমেন্ট করে দিও। বন্ধুরা, ঘড়িতে বাজে 1:21। এইদিকে বুকিং এর হালাত খুব একটা ভালো না। পেছনে দেখতে পাচ্ছ একটা হেরিটেজ দাঁড়িয়ে আছে, যাত্রী সাথী। গাড়ির লাইন গুলো দেখো শুধু, ঠিক আছে? সামনে লাগিয়েছে, দেখছো? মনে হচ্ছে যেন আমাদের এগুলো হচ্ছে কেনা পার্কিং আর কি, বা ওলা উবেরের স্ট্যান্ড, এরকম কিছু ব্যাপার নেই। এক্ষুনি এখানে পুলিশ আসবে, এসে বলে ভাগাও নিয়ে আসে, ঠিক আছে? তো আমিও পালিয়ে যাবো। বুকিং এর অবস্থা দেখো বন্ধুরা, একটা বুকিং ধরেছি। বুকিংটা হচ্ছে হাওড়া থেকে রেন্টাল, হাওড়া স্টেশন থেকে না। এ দেখো, আমি আছি এখানে, তুলতে হবে এখান থেকে 2 ঘন্টা 25 কিলোমিটার মতো দেখালো। 600 কত টাকা দেখিয়েছে। স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করছিলাম, দুবার মিস হয়ে গেছে, নিতে পারিনি। কাস্টমারকে কল করি, দেখি কাস্টমার কি বলতে চাইছে। হ্যালো দাদা লোকেশন ঠিক আছে? হ্যালো, দাদা লোকেশন ঠিক আছে? বুঝতে পারছি না। হ্যালো, हम बोल रहे हैं आपका लोकेशन एकदम ठीक है। एनडी कॉलेज का गेट पे आइए ना, विलेज रोड एनडी कॉलेज। ठीक है। आप आपका लास्ट ड्रॉप कहाँ होगा? आप छोड़िएगा कहाँ हमको? यहीं पे छोड़ेंगे दादा, खाली अलीपुर जाएंगे, अलीपुर से वापस आएंगे बस। ठीक है, ठीक है, हम आ रहे हैं, ठीक है? आइए आइए आइए। চলো যাওয়া যাক। উবেরে 800 কত টাকা মাইনাস আছে। এটা অনলাইন হবে কি ক্যাশ হবে সেটাও দেখতে পারিনি। যদি অনলাইন হয় তাহলে ওটাকে মাইনাস হয়ে যাবে, আর যদি ক্যাশ হয় তাহলে আরো বেশি মাইনাস হয়ে যাবে। মাইনাস গুলো বুঝে নিয়েছো তো? চলো, সবাই দাঁড়িয়ে আছে এখন, এখানে দাঁড়িয়ে থাকা বেকার। এই যে পেছনে হেরিটেজ বাবু, সামনে দেখতেই পাচ্ছ সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে থাকা বেকার হয়ে যাবে। 6176 यहाँ से दिखा रहा है टाइम। लेफ्ट ले लीजिए, लेफ्ट में पार्किंग लगाइएगा, हम बच्चे को लेके आ रहे हैं। गाड़ी सब खड़ा है ना, ऐसे ही आगे जाके देख लीजिए, जहाँ जगह मिले गाड़ी लगा दीजिए ना। ঠিক। স্কুলের বাচ্চাকে বাড়ি নিয়ে যেতে গেলে 600 টাকা খরচা। বলে স্কুলে আসার সময় কত খরচা? एक बार खाली एक चीज ऑर्डर करना है। क्या करना बताओगे ना? हमें को भी नहीं पता है, वो जो सर्च करना है, वो आएगा नहीं आएगा कौन जानता है। तो नाम तो बोलो, सर्च भी करोगे तो नाम डालोगे ना। उसका नाम नहीं पता, मैं उसको डिस्क्राइब ही करूंगा। जस्ट जली मोटू पतलू स्टिकर्स।
हाँ रे बोल रहे कि आप रिटर्न कीजिएगा, बोल रहे कि आप रिटर्न कीजिएगा, रिटर्न कीजिएगा। আচ্ছা আচ্ছা আচ্ছা। বন্ধুরা একটা বুকিং ধরেছিলাম আমতা ইন্টারসিটি, দেখতে পাচ্ছ, ক্যান্সেল করব, কাস্টমার রিটার্ন করবে না, করে দিলাম। টাকা দিচ্ছিল, কিন্তু রিটার্ন না করলে লস। এই আবার আসছে। বন্ধুরা ডিউটি কমপ্লিট হয়ে গেছে। শালাবাবু বলেছিল আজকে বেরাবে ডিউটি সন্ধ্যাবেলা 6টার সময়, যার কারণে আমি দক্ষিণেশ্বর থেকে একটা ট্রিপ নিয়ে বারাসাত চলে এসেছি। আমার শালাবাবু এখন বলছে আমি আর যাবো না। সকালে 11:30টার পর থেকে 6:30 অবধি ডিউটি করেছি, 7 ঘন্টা। এটাতে হয়েছে 1277। আর ইনড্রাইভ একটা করেছিলাম, এটাতে আমাকে দিয়েছিল 591। এই হচ্ছে আজকের কাজ। চলো দেখা হবে কালকে, আজকে এই অবধি।